ওয়েলকাম। সুপ্রিম কোর্টের নির্দেশে বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন এবং এসএসসির নতুন নিয়োগের নয়া ভাবনা এই নিয়ে কোন বিষয়গুলো উঠে আসছে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। স্কুল সার্ভিস কমিশন আপনারা জানেন যে নতুন যে বিজ্ঞাপন দেওয়ার কথা ভাবছে, কারণ 31শে মার্চের মধ্যে কিন্তু বিজ্ঞাপন দেওয়ার কথা বলা রয়েছে এবং সেই ভিত্তিতেই কিন্তু এসএসসি কিন্তু নতুন নিয়োগের ভাবনা চিন্তা করছে। কারণ আপনারা জানেন যে 2016 নিয়োগ প্রক্রিয়া পরবর্তী পরিস্থিতিতে এসএসসিকে কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়ার কথা ভাবতে হচ্ছে এবং এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় এসএসসি কোন কোন বিষয়গুলোকে আনতে চলেছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। 2016 যারা ক্যান্ডিডেট ছিলেন তাদেরকে নিয়ে একটা পরীক্ষা এবং এর বাইরে আলাদা বিজ্ঞাপন দিয়ে যারা ফ্রেশ নতুন রিক্রুটমেন্ট যারা সেখানে সকলেই সুযোগ পাবেন সেরকম একটা আলাদা বিজ্ঞাপন দেওয়া যায় কি না সেরকম একটা ভাবনা চিন্তা চলছে। এর বাইরে যে সমস্ত 2016 যারা চাকরি করছিলেন, যাদের চাকরি 31শে ডিসেম্বর পর্যন্ত আপাতত বহাল রয়েছে, তাদের ক্ষেত্রে কিছু বাড়তি সুবিধা দেওয়া যায় কিনা, অর্থাৎ শিক্ষকতার অভিজ্ঞতার উপর কোনো নম্বর রাখা যায় কিনা সেটা নিয়ে কিন্তু খুব গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে এবং এই ক্ষেত্রে আইনি কোনো সমস্যা রয়েছে কিনা সেটা বিবেচনা করা হচ্ছে। এক্ষেত্রে যদি কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু টিচিং এক্সপিরিয়েন্সের উপর একটা নম্বর রাখার কথা ভাবনা চিন্তা রয়েছে। তাহলে কিন্তু 2016 যে সমস্ত প্রার্থীরা যারা চাকরি করছিলেন তাদের ক্ষেত্রে একটা বাড়তি সুবিধা অবশ্যই তারা পাবেন। এখন দেখা যাক যে নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেখানে এই বিষয়গুলো থাকে কিনা। অবশ্যই চূড়ান্ত বিজ্ঞপ্তিতে কি থাকছে সেটাই মূল বিষয়, অর্থাৎ এই যে খবরগুলো উঠে আসছে এগুলো চূড়ান্ত বিজ্ঞপ্তি যখন প্রকাশ হবে সেগুলো থাকে কিনা তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কারণ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরই আমরা সকলে জানতে পারবো সেখানে কোন বিষয়গুলো রয়েছে বা নতুন কোন কোন বিষয়গুলো সেখানে রাখা হয়েছে। ধন্যবাদ।